রাজ্য সরকার ও পুলিশের কড়া নজরদারির পরেও রাজধানী আগরতলায় নেশা কারবারিদের দৌরাত্ম্য যেন কমতেই চাইছে না। প্রায় প্রতিদিনই রাজধানীর কোনো না কোনো এলাকা থেকে নেশা সামগ্রী কেনাবেচার সময় হাতে নাতে ধরা পড়ছে। রাজধানীর পশ্চিম আগরতলা থানার চেষ্টায় নেশা সামগ্রী সহ 6 নেশা কারবারি পুলিশের জালে উঠল। বুধবার পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ওসি প্রদীপ দাস। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে আগরতলা কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাবের কাছে কিছু যুবক ড্রাগস কেনাবেচা করার সময় আটক করা হয়। পাশাপাশি একটি ড্রাগের পাউচ সহ আটক করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও 5টি পাউচ তারা বিক্রি করে দেয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে। আটক 6 জনের নাম গৌরব চক্রবর্তী, সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর এবং অসিত সাহা। তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন ওসি। গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা 6 জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে 1 পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও 5টা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা এনডিপিএস একটা মামলা নিয়েছি, যার নাম্বার ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 47/2024 আন্ডার সেকশন 22B অ্যান্ড 29 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে সবাইকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে যে পাঁচটা পাউচ বিক্রি করা হয়েছে, যারা কিনেছে তাদের কি মানে কোনো ধরনের? না, এখনো পর্যন্ত আমরা আটক করতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। আমরা পার্ট অফ ইনভেস্টিগেশন ডিসকাস করতে পারি। তাদের নামগুলো হলো গৌরব চক্রবর্তী, বাড়ি ইস্ট প্রতাপগড়; সুমন দেবনাথ, বাড়ি হলো ডন বস্কো স্কুলের কাছে; সায়ন দেব, তার বাড়ি বট্টপুকুর; রাকেশ দেবনাথ, রামসুন্দরনগর; প্রকাশ কর, বিশালগড় এসডিএম কোয়ার্টার; কৌশিক সাহা, কর্নেল চৌক। Siri TV, channel for news and entertainment.